মুর্শিদাবাদের দমকলের ছেলে পিয়ার খানের অভিনয়ে দানব সিনেমার পোস্টার লঞ্চ বহরমপুরে। মুর্শিদাবাদের দমকলের প্রত্যন্ত গ্রামের মেধাবী যুবক পিয়ার খান নিজের প্রতিভার জোরে পৌঁছে গিয়েছেন বড় পর্দায়। তিনি অভিনয় করেছেন বহু প্রতীক্ষিত বাংলার সিনেমা দানবে। আগামী 28শে নভেম্বর রাজ্যে 40 থেকে 45টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে চলেছে এই ছবি। সিনেমা মুক্তির আগে আনুষ্ঠানিকভাবে পোস্টার লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বহরমপুর মোহনমল প্রাঙ্গণে। পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে জমকালো পরিবেশে শুরু হলো সিনেমার প্রচার অভিযান। উপস্থিত ছিলেন সিনেমা জগতের সঙ্গে যুক্ত একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্যরা। দমকলের মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাওয়ায় পিয়ার খানকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উচ্ছ্বাস ও গর্বের আবহ তৈরি হয়েছে। ছবিটি নির্মাতাদের আশা দানব দর্শকদের মন জয় করবে এবং বাংলা চলচ্চিত্রের নতুন দিশা আনবে। এই মুভির ডিরেক্টর আতুল ইসলাম। মুভির নাম দানব। পেছনে আছে আপনারা পোস্টার দেখতে পাচ্ছেন। 28শে নভেম্বর রিলিজ 2025। মুভিটা সর্বপরিবার দেখার মতো মুভি। সামনের দিকে থেকে বলবো তো আশা করছি মুভিটা হলে গিয়ে কেউ নিরাশা হয়ে ফিরবে না। খুব ভালো মুভি, সবাইকে বলবো হলে গিয়ে দেখুন। তো আমি মুর্শিদাবাদের ছেলে, আর আমি চাই গোটা মুর্শিদাবাদ তো মানুষ দেখবে, তার সঙ্গে গোটা ওয়েস্ট বেঙ্গল দেখার জন্য আমি অনুরোধ করছি। আর তার সঙ্গে বলি, আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা তো অনেক আমাকে হেল্প করেছেন প্রথম থেকে, এটা বলার কোনো ভাষা নেই। বাট এই মুভিটা গায়ক আছে উপম ইসলাম, জাভেদ আলী আর একখানা গান করেছে, দুখানা গান আছে মুভিতে। সুমিত মুখার্জি মিউজিক ডিরেক্টর। কিছু বলতে পারেন আপনার? এটা শুটিং হয়েছে আমার আজকে 1 বছর পূর্ণ হচ্ছে। শুটিং মানে শুরু হওয়া, আমার যে মুভিটা শুটিং শুরু হয়েছিল, শুটিং হয়েছে লালবাগ হয়েছে, বহরমপুর হয়েছে, কলকাতা হয়েছে, আরো অনেক জায়গায় হয়েছে, কলকাতা বাইরে সাইডে হয়েছে। সংটা হয়েছে কলকাতার বাইরেই হয়েছে। ওটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। গল্পটা যেটা সাবজেক্টটা বলছি, যে সবাই জানেন সেটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে। স্ক্রিপ্টটা তার আগের আমার, ওর সঙ্গে কিছুটা আমার মিল আছে, পুরোটা বলছে না কিন্তু মিল আছে। সেটা হলে দর্শক গেলে বুঝতে পারবে যে মুভিটা কি আছে। কতগুলো হলে 40টা প্লাস। দাদা আমি দর্শকদেরকে বলবো যে আমি একটা নতুন হিরো বলি, যে হয়তো অনেক কিছু ভাবতে পারে যে মুভিটা কেমন হয়েছে। আশা করছি দর্শকরা হলে গিয়ে পুরো ফ্যামিলি নিয়ে গিয়ে দেখতে পারে, কোনো সমস্যা নেই, এমন কিছু খারাপ নেই, সবার দেখার মতো মুভি। আমি চাই দর্শক সবাই মিলে গোটা ফ্যামিলি নিয়ে গিয়ে দেখুক। দাদা শেষ পর্যন্ত দানব মানুষ তখন কিছু তো একটা ঘটনা থাকে, তারপর দানব এমন একটা হিস্ট্রি আছে, সেখানে ভাই, বাবা, মা, সন্তান বা গার্লফ্রেন্ড কেউ যদি মারা যায় বা কেউ মেরে দেয়, মানে এমন ঘটনা যেটা আরজিকার যে ঘটনাটা বলছি আপনার, তাহলে তার ভাই বা বাবা থাকলে বা তার হাজবেন্ড থাকলে বা তার ওয়াইফ থাকলে বা গার্লফ্রেন্ড থাকলে তারা কি করবে? তখন তো সে দানবই হবে। দাদা যেটা শেষ ওইটা দেখতাম মুভি হতো, ভাবতাম আমি একদিন না একদিন মুভি বানাবো, আমি নিজস্ব একটা হিরো হবো। সেটা আমি সফল হয়েছে আজকের দিনে। এটা উপরওয়ালার ইচ্ছা আর আপনাদের ভালোবাসা।